কারা পাবে অন্নপূর্ণা প্রকল্পের টাকা, কারা পাবে না অন্নপূর্ণা যোজনার টাকা। সরকারের পক্ষ থেকে এখানে নোটিশ জারি করা হয়েছে কারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা পাবে, কারা পাবে না। এই নোটিশটা যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে কিন্তু আপনাদের মনে ক্লিয়ার হয়ে যাবে কারা কিন্তু অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাবে, কারা পাবে না। কারণ ফর্ম প্রকাশের পরে অনেকের কিন্তু মনে কনফিউজ হয়েছে যে আমার হাজব্যান্ড চাকরি করে বা আমার বাবা চাকরি করে, তাহলে হয়তো পরিবারের যে সদস্যরা বাকিরা আছে তারা হয়তো অন্নপূর্ণা প্রকল্পের টাকা নাও পেতে পারে। চলুন নোটিশে কী বলা আছে, সরকারের পক্ষ থেকে যে নোটিশ জারি করা হয়েছে কারা অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাবে, কারা পাবে না, একটু দেখে নিই। নোটিশটা বোঝার সুবিধাতে একটু বাংলায় করে নিই, তাহলে কিন্তু আপনাদেরও বুঝতে সুবিধা হবে। নোটিশে দেখতে পাচ্ছেন প্রথমেই বলা আছে যে তার বয়স হতে হবে মিনিমাম 25 থেকে 60 বছর বয়সের মধ্যে। অর্থাৎ যারা অন্নপূর্ণা প্রকল্পে আবেদন করবে নতুনরা, তাদের মিনিমাম বয়স হতে হবে 25 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 60 বছর। 25 থেকে 60 বছর বয়সের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা প্রকল্পের আবেদনের জন্য এলিজেবল, ঠিক আছে। এবং 2 নম্বরে বলা হচ্ছে তিনি কেন্দ্র বা রাজ্য সরকার অধীনে কোনো নিয়মিত বেতন, পেনশন সহ কোনো স্থায়ী সরকারি চাকরিতে, কোনো সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থায় অথবা এই রাজ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অথবা অশিক্ষক পদে ইত্যাদি চাকরিতে নিযুক্ত নন। অর্থাৎ যিনি আবেদন করবেন, অর্থাৎ যে মহিলা আবেদন করবে সে কোনো সরকারি চাকরি যদি করে বা কোনো পেনশন পেয়ে থাকে বা যদি কোনো সাংবিধানিক পদে, যেমন পঞ্চায়েত প্রধান বা পৌরসভার কোনো বা বিধায়ক পদে থেকে থাকেন বা কোনো মেম্বার পদে থেকে থাকেন, তাহলে কিন্তু তিনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। এবং তিনি যদি শিক্ষক হন তাহলেও কিন্তু তিনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। এক কথায় আপনি সরকারি কোনো চাকরি বা সরকারি কোনো সুযোগ সুবিধা যদি পেয়ে থাকেন সরকারিভাবে, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদনযোগ্য নয়, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার হেড অফ ফ্যামিলি সে যাই করুক না কেন, হেড অফ ফ্যামিলি যদি চাকরিও করে থাকে বা ব্যবসা করে থাকে তাহলে কিন্তু বা পেনশন পেয়ে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। কারণ এখানে কিন্তু যে আবেদন করবে তার কথা বলা হয়েছে সে যাতে এই সমস্ত পদে না থাকে, ঠিক আছে। কিন্তু আপনার হাজব্যান্ড সরকারি চাকরি করতেই পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অন্নপূর্ণা যোজনায় নাম ওঠার ক্ষেত্রে কোনো কিন্তু প্রতিবন্ধকতা হবে না। আপনার বাবা সরকারি চাকরি করতেই পারে, সেক্ষেত্রে আপনার অন্নপূর্ণা যোজনায় নাম ওঠার জন্য কিন্তু প্রতিবন্ধকতা হবে না, ঠিক আছে। আপনার অনেক মহিলা আছে তার ছেলে বা তার মেয়েরা চাকরি করে, সেক্ষেত্রে তারও কিন্তু অন্নপূর্ণা যোজনায় নাম ওঠার জন্য কোনো প্রতিবন্ধকতা হবে না, ঠিক আছে। অতএব এই যে এখানে যে ক্রাইটেরিয়াটা বলা হয়েছে এটা কিন্তু শুধুমাত্র যে আবেদন করবে সে যাতে এই সমস্ত পদে বা এই সমস্ত পদে সে যাতে না থাকে বা পেনশন না পান, সরকারি চাকরি না পান, ঠিক আছে। আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখানে 3 নম্বর বলছে তিনি কোনো আয়কর দিচ্ছেন কি না, অর্থাৎ যে আবেদন করবে সে যাতে সরকারে কোনো ট্যাক্স না দেয়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যদি সে ট্যাক্স দেয় সে কিন্তু সে অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারবে না। সেক্ষেত্রে পরিবারের হেড অফ ফ্যামিলি সে আয়কর দিক, আগে তো RTI ফাইল করা থাকুক, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। অর্থাৎ যে আবেদন করছে তার সে যদি আয়কর না দেয় সেক্ষেত্রে তার কিন্তু কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনাদের মনে যে কনফিউজগুলো তৈরি হয়েছে সেক্ষেত্রে আপনারা আশা করি ক্লিয়ার। এক্ষেত্রে দেখা হবে আর একটা বিষয়, যে ভোটার তালিকায় আপনাদের নাম আছে কি না। যদি আপনাদের ভোটার তালিকায় নাম ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার কিন্তু টাকা অর্থাৎ নাম কিন্তু উঠবে না। এবং মৃত ভোটার সেক্ষেত্রে তাদের নাম বাদ পড়ে যাবে, ঠিক আছে। তালিকা থেকে নাম বাদ পড়া ভোটার তারা কিন্তু এবং যাদের কিন্তু খসড়া তালিকায় নাম ডিলিট হয়ে গেছিলো প্রথম খসড়া তালিকায়, সেক্ষেত্রে তাদের কিন্তু নাম আর অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত হবে না। তবে হ্যাঁ, যাদের নাম বিচারাধীন আওতায় ছিল এবং যারা ট্রাইব্যুনালে দেখতে পাচ্ছেন, যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছেন বা যারা CA-তে আবেদন করেছেন, সেক্ষেত্রে তারাও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। অর্থাৎ যাদের নাম ভোটাধিকার বিচারাধীন আওতায় ছিল, তারপরে পরবর্তীতে যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছেন বা ভারতের নাগরিকত্বের জন্য তারা CA-তে অ্যাপ্লিকেশন করেছেন, তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত হতে পারেন এবং তারা কিন্তু টাকা পাবেন। আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কারা অন্নপূর্ণা যোজনায় নাম উঠবে। এক্ষেত্রে আপনাদের মনে যে কনফিউজগুলো তৈরি হচ্ছে এই কনফিউজগুলোকেও কিন্তু আপনারা বাদ দিন। আপনারা অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপ করুন এবং সমস্ত তথ্য সঠিকভাবে আপনি ফিল আপ করুন। অবশ্যই আপনার নাম অন্নপূর্ণা যোজনায় উঠবে, সেটাই কিন্তু এখানে নোটিশে কিন্তু বলা হয়েছে। এখানে কিন্তু কোথাও বলা নেই যে হেড অফ ফ্যামিলি যদি চাকরি করে তার পরিবারের অন্যান্য সদস্য অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না, বা আপনার পাকা বাড়ি থাকলে বা আপনার বাড়ি মোটরসাইকেল থাকলে আপনি অন্নপূর্ণা যোজনার আপনি কিন্তু অন্তর্ভুক্ত হতে পারবেন না, ঠিক আছে। এই বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন, বিজ্ঞপ্তি কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতেই আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদের ক্লিয়ার। ভিডিওটি সবার সুবিধাতে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।